রঙের তুলিতে বর্ণমালা বইমেলা শুরু হলো শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ, সেই সাথে প্রথম দিনের মতো শুরু হলো শিশু প্রহর। শুক্রবার সকালে বইমেলা প্রাঙ্গণে মুখরিত ছিল শিশুদের পদচারণায়। শিশু প্রহরে শিশুদের জন্য ছিল শিশুদের প্রিয় চরিত্র শিকু, হালম, টুকটুকি। এছাড়া অনুষ্ঠিত হয় প্রাণের উৎসবে ঘেরা শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় কয়েকশো শিশু অংশগ্রহণ করে। দেখা যায় যে আমাদের এই শহর কেন্দ্রিক বাচ্চাগুলো তো ঠিক কি বলবো যে ঘরের মধ্যে বন্দি থাকে, তাদের বিনোদনের ব্যবস্থাটা খুবই কম, তারা লেখাপড়ার বাইরে তো তেমন সুযোগ পায় না। বাট দেখা যাচ্ছে যে এই ধরনের যদি অনুষ্ঠানগুলো সাবমিট করা হয় সরকারি উদ্যোগে, তাহলে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি, সবার মধ্যে একটা সমঝোতা তৈরি হয়। ড্রয়িং করেছি, এখন আমার একটু পরে কবিতা আবৃত্তির পারফরমেন্স আছে। আর আমি আমার ফ্রেন্ডের মা আর আমার মা। সোমবারের মতো আসলাম এবং এখানে এত বাচ্চা এবং এত সুন্দর ছবি, বাচ্চাদের ছবিতে মনে হচ্ছে যেন প্রকৃতিটা আরো বেশি কালারফুল হয়ে গেছে, এত ভালো লাগছে। আমরা ড্রয়িং এর জন্য এসেছি, এখানে একটা আমাদের জন্য আকর্ষণীয় একটা হয়েছে প্রতিযোগিতা, তার জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের বাংলা একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তিতেই আমার বাচ্চারা 3 বছর ধরেই পার্টিসিপেট করছে এবং আমাদের এটা খুবই ভালো লাগে। ক্ষুদে শিল্পীরা তাদের মনের মাধুরী মিশিয়ে সাদা কাগজে ফুটিয়ে তোলে বাংলাদেশের প্রকৃতি, ভাষা আন্দোলন এবং বইমেলার দৃশ্য। প্রখর রোদ উপেক্ষা করেই কচি কাঁচাদের এই সৃজনশীল লড়াই মেলায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে। বাবা মার সাথে আসছি আর এখন আমি কবিতা আবৃত্তি করার জন্য আসছি। আমি এখানে ড্রয়িং করতে এসেছি, আমার খুব ভাল লাগছে। বাংলাদেশের ঐতিহ্য যেমন ভাতে মাছে বাঙালি, তারপরে পহেলা বৈশাখ, শাপলা ফুল, নৌকা, এগুলো এঁকেছি। মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকের প্রথম দিন। প্রতি শুক্রবার সকাল 9টায় এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।